আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অনেকক্ষণ আমি ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমি ইংলিশ ক্লাস নিব। যারা নতুন স্টুডেন্ট আছো, অনেকে হয়তো আমাকে চেনো না। আমার নাম হচ্ছে শাম্মী আক্তার। আমি 3-4-এও ইংলিশ ক্লাস করিয়েছি। যারা ক্লাস 5 পুরনো স্টুডেন্ট আছো তারা সবাই আমাকে ভালো করেই চেনো, আর নতুনরা তো একটু চিনতে একটু কষ্ট হতে পারে, যার কারণে আমি আমার পরিচয়টা দিয়ে দিলাম। আচ্ছা, আজকে আমি যে টপিকটার উপর পড়াবো সেটা হচ্ছে WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন জানার আগে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল, তারপর হচ্ছে পারসন, তারপর ভার্ব। এগুলো না জানলে তুমি WH কোয়েশ্চেন মেক করতে পারবে না। আমি এখানে একটা চার্ট লিখেছি, দেখো। ফার্স্ট পারসন কি হয়? আমি, আমরা, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তোমাদের আবার নাম্বার ভাগ আছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তোমরা তো অনেক আগে থেকেই জানো সিঙ্গুলার কাকে বলে, প্লুরাল কাকে বলে। নতুন কিছু না, একদম ক্লাস 1 থেকে পড়ে আসছো। একটা জিনিস হলে সিঙ্গুলার, একটা অধিক হলে হচ্ছে প্লুরাল। তারপর সেকেন্ড পারসন কি? তুমি, তোমরা, ঠিক আছে। তারপর থার্ড পারসন কি? সে, তারা। সে বলতে এখানে ছেলে, মেয়ে, যে কোনো একজনকে বুঝাতে পারে। তারপর মাও বুঝাতে পারে, বাবাও বুঝাতে পারে, পৃথিবীর যাবতীয় জিনিস বুঝাতে পারে। তবে সেটা সিঙ্গুলার হতে পারে। যদি বড় ধর কিছু ছেলে বুঝাচ্ছ, তাহলে এটা সিঙ্গুলার আসবে না, তখন কি ওটা প্লুরালে চলে আসবে। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এবার যাও দেখি আমরা WH কোয়েশ্চেন পড়ার জন্য কিছু কোয়েশ্চেন কিভাবে করতে হয়, কিছু ওয়ার্ড শিখবো যেগুলো দিয়ে WH কোয়েশ্চেন মেক করা হয়। ঠিক আছে, কি ওয়ার্ড দিয়ে WH কোয়েশ্চেন মেক করা হয় দেখো। who, when, where, what, whose, whom, how, which, why, এগুলো দিয়ে সাধারণত আমাদের WH কোয়েশ্চেন মেক করা হয়। WH কোয়েশ্চেন মেক করা হয়, ঠিক আছে, কিন্তু এগুলোর ওয়ার্ডগুলোর বাংলা অর্থ না জানলে অথবা মিনিং না বুঝলে তুমি WH কোয়েশ্চেন তৈরি করতে পারবে না। যেমন হু মানে কি? কে, ঠিক আছে। কিসের ক্ষেত্রে বসে? ব্যক্তির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে। হু আর ইউ। আমি বললাম মাই নেম ইজ শাম্মী আক্তার। তুমি প্রশ্ন তোমাকে এখন প্রশ্ন করতে বলেছি এই কথাটার উপর। তাহলে তোমার প্রশ্নটা হতে পারে হু আর ইউ, ঠিক না? অথবা হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে। হু আর ইউ। হু তাহলে কি? ব্যক্তির ক্ষেত্রে বসে, মানুষের ক্ষেত্রে। হোয়েন কখন, কবে, কোনো কিছু সংযুক্ত হয়েছে কবে, সেটা সময়ের ক্ষেত্রে সাধারণত হোয়েনটা বসে থাকে। এরপর আসো হোয়ার। হোয়ারটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে তোমার জায়গার ক্ষেত্রে। তুমি জায়গা দেখলে তুমি হোয়ার, কোনো জায়গার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তুমি সেটা অবশ্যই হোয়ার দিয়ে শুরু করবে। বুঝতে পেরেছ? তারপর হোয়াট কি, এটা যে কোনো জিনিস, কোনো কিছু জানার ক্ষেত্রে হোয়াটটাও ব্যবহার করা হয়ে থাকে। তারপর হুজ কার, হুজ কার ইজ ইট, কারণ কোনো কিছু কার অধীনে আছে সেটা জানার জন্য এই হুজ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। হুম কাকে, কার। উইথ হুম ডিড ইউ গো, তুমি কার সাথে গিয়েছিলে, ঠিক আছে। এইভাবে প্রশ্ন করা হয়ে থাকে। হাউ কিভাবে, কত, কোনো কিছু অবস্থা জানার জন্য, পরিমাণ জানার জন্য, অথবা কোনো কিছু কি ফিল হচ্ছে, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তোমার অনুভূতি জানার জন্য জিজ্ঞেস করতে পারে। তারপর তোমার বয়স জানার জন্য হাউ ওল্ড আর ইউ। তারপর হাউ ওয়াজ ইট, এটা কীরকম ছিল, কোনো কিছুর অবস্থা জানার জন্য এই হাউ শব্দটা ব্যবহার করা যেতে পারে। হুইচ কোনটি, হুইচ সাধারণত দেখা যায় যে অনেকগুলো জিনিসের মধ্যে যখন তুমি কোনো জিনিস নির্বাচন করবে অথবা পছন্দ করবে, তখন সেক্ষেত্রে হুইচ ওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে। হোয়াই কেন, কোনো কিছু প্রশ্ন করার জন্য হোয়াই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। I hope all of you have this book. You can open page number 78 পেজের মধ্যে তোমাদের WH কোয়েশ্চেন সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা বসে বসে পড়লে এমনিতে বুঝতে পারবে। আচ্ছা, তারপর দেখি কিছু এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। অক্সিলারি ভার্ব সম্পর্কে কিন্তু জানতে হবে। অক্সিলারি ভার্ব সম্পর্কে না জানলে কিন্তু তোমরা WH কোয়েশ্চেন করতে পারবে না। অক্সিলারি ভার্ব কি হয়ে থাকে? am, is, are, was, were, been, should, could, may, can, এগুলো কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এগুলো না জানো কিন্তু তোমরা কি WH কোয়েশ্চেন তোমাদের জন্য মেক করাটা কঠিন হয়ে যাবে। তাহলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানো, তোমাদের যে অনুশীলনগুলো আছে, এক্সারসাইজগুলো আছে, ওগুলো বসে বাসায় বসে নিজে করবে। করতে এমনিতে চলে আসবে। তখন দেখবে যে গ্রামারে এত রুলস মনে রাখতে হচ্ছে না, করতে এমনিতে চলে আসছে হয়ে যাবে তোমার শেখা। শুধু WH কোয়েশ্চেন না,
যে কোনো জিনিস তুমি যদি দক্ষ হতে চাও, যে কোনো কিছুর উপর চাও, তোমার ম্যাথ, সায়েন্স, অন্যান্য ড্রয়িং হোক, যে কোনো বারবার প্র্যাকটিস করো, বারবার লেগে থাকো ওই কাজের পেছনে, দেখবে ওর তোমার দক্ষতা চলে আসছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ঢাকার যেটা গ্যাপ ক্যাপিটাল যেটা লিখেছি তোমরা তো সবাই জানো, ঢাকা কি একটা প্লেসের নাম, যার কারণে ক্যাপিটালটা দিয়ে শুরু করেছি। আচ্ছা, তোমরা কি সাধারণত খেয়াল করেছো ডাবল ইকুয়েশন নিচে যে কোনো একটা ওয়ার্ডের নিচে একটা আন্ডারলাইন করে দেওয়া থাকে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে তুমি যখন কোয়েশন রেডি করবে, ডাবল ইকুয়েশন রেডি করবে, এই যে আন্ডারলাইন করা অংশটা কোনোভাবেই তোমার প্রশ্নে আসা যাবে না, ঠিক আছে? আন্ডারলাইন করে তুমি দুভাবে প্রশ্নটা করতে পারবে। সেটা কিরকম, হোয়ার ইজ রিমা গোয়িং, রিমা কোথায় যাচ্ছে, হু ইজ গোয়িং টু ঢাকা। দেখো রিমা কোথায় যাচ্ছে, এক নম্বরে आंसर কি হবে, আমি যদি এটা আন্ডারলাইন করে দিই তাহলে কি প্রশ্নটা কি হবে, হু ইজ গোয়িং টু ঢাকা। Then if I underline this word, then what will be our question? Then our question will be, where is Rima going? শোনো আরেকটা জিনিস মনোযোগ দিয়ে শোনো, যে ভুলটা আমি ট্রাই করে থাকি, ডাবল কোয়েশ্চেন পর আমি কোয়েশ্চেন মার্কটা দিতে প্রায় সময় ভুলে যাই, কিন্তু তোমরা এই কাজটা করবে না, ঠিক আছে? এই কারণে কিন্তু পিএসসি তে মার্কস কাটা যেতে পারে। অনেক সময় ধর তুমি অনেক ভালো মার্কস পেয়েছো, 90 আপ মার্কস পেয়েছো, তোমার A+ ক্যারি করতে পারে, তখন তোমার ওরা যারা A+ পায় তাদের খাতাগুলো কিন্তু দ্বিতীয়বার আবার চেক করা হয়, কি কারণে A+ কিছুটা কমিয়ে দেওয়া যাবে। ধরো তুমি এখানে একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু ভুলে গেছো, মিস তোমাকে পুরো মার্কস দিয়েছে, তখন যখন আবার নিরীক্ষণ করা হবে, রিএক্সাম করা হবে, তখন কিন্তু মার্কস তোমার কিছুটা কমিয়ে ফেলা হবে, ঠিক আছে? বিষয়গুলো খেয়াল রাখো। তোমাদের পিএসসি হবে কি হবে না সেটা আমরা এখন জানি, কিন্তু তোমাদের প্রিপারেশন অবশ্যই নিতে হবে, কারণ বলা যাচ্ছে যে আমরা কোন দিকে যেতে পারি। ডিসেম্বর মাস আস্তে আস্তে হয়তো তোমার পিএসসি এক্সাম স্টার্ট হয়ে যেতে পারে। এবার দেখো, আমি যদি প্রশ্নটার উপর আন্ডারলাইন করে দিই তাহলে প্রশ্নটা এরকম হবে, হু ইজ গোয়িং টু ঢাকা। দেখো রিমা কথাটা এখানে আসে নাই, ঠিক না? প্রশ্নটা আন্ডারলাইন করে দিয়েছি, রিমা কথাটা আসেনি এই প্রশ্নের মধ্যে, কিন্তু ঢাকা কথাটা এসছে, কারণ রিমা আন্ডারলাইন করা আছে, সেই জন্য রিমাটা আমি প্রশ্নের মধ্যে আনতে পারি। তারপর 2 নম্বর দেখো, যখন আমি আন্ডারলাইন করেছি তখন কি ঢাকা ওয়ার্ডটা প্রশ্নের মধ্যে আসে না। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আন্ডারলাইন করা অংশটা কিন্তু প্রশ্নের মধ্যে থাকা যাবে না, ঠিক আছে? এখন কি আমি আগে বলেছি, হুটা সাধারণত ব্যক্তির ক্ষেত্রে বসে, যখন রিমা একজন মেয়ের নাম না, সেটা আমরা প্রশ্নটা হু দিয়ে শুরু করেছি, আর কি অক্সিলারি ভার্ব আছে ইজটা এখানে এনেছি, বাক্যের বাকি অংশটা সম্পূর্ণ ঠিক রেখেছি, ঠিক আছে? হু দিয়ে শুরু করেছি। এরপর যখন আমরা ঢাকা কি একটা প্লেসের নাম, স্থানের নাম দেখে আমি কি বলেছি, হোয়ার দিয়ে শুরু হয়ে যাবে, তো তোমরা একদম চোখ বন্ধ করে হোয়ার দিয়ে শুরু করে দিতে পারো, হোয়ার ইজ রিমা গোয়িং, ঠিক আছে? আশা করি বুঝা গেছে আমার কথা। তাহলে কি এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, আর যেখানে অক্সিলারি ভার্ব থাকে না সেখানে আমাদের ডু ডাজ এগুলো ব্যবহার করতে হয়, সেটা ডিপেন্ড করে তোমার কোন টেন্সে আছে। এখানে কি রিমা ইজ গোয়িং টু ঢাকা, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি লিখি রিমা গোস টু ঢাকা, তাহলে এখানে কি ঢাকা দিয়ে দিই, তাহলে কি ওয়্যার দিয়ে শুরু করতে হবে না, ওয়্যার দিয়ে শুরু করতে হবে, যেহেতু ঢাকাটা একটা স্পেসের নাম, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এখানে তো ইজ নেই, তাহলে আমরা কি আনবো, ওয়্যার ডাজ, কি কারণে এইটা এখানে অক্সিলারি
সিঙ্গুলার নাম্বার। একটু আগে আমি চার্ট লিখে দিয়েছি, এগুলো তোমার জানতে হবে। এটা সীমা গো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি তোমরা এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো বাসায় বসে বসে হোমওয়ার্ক করবে। পেজ নাম্বার 88 এর 1 2 3 হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে নিজেরাই চেক করবে। আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।